গালাবি নাকি? হ্যাঁ এই শুধু তুমি ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال طائفة من أمتي على الدين ظاهرين ولعدوهم قاهرين لا يضرهم من خالفهم إلا من لوآ حتى يأتي أمر الله وهم على ذلك قالوا يا رسول الله وأين هم قال ببيت المقدس وأكناف بيت المقدس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবাবগঞ্জ উলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মুহূর্তে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদারিস থেকে আগত তলাবায়ে ইলজাম এবং অত্র এলাকার আশপাশ থেকে আগত কোরআন প্রেমিক দিন প্রেমিক নবীর সুন্নাহ প্রেমিক শাকিরিন জাকিরিন মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোন মুহতারাম হাজিরিন আমার পরে আজকের এই মহাসম্মেলনের যিনি প্রধান আলোচক আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম আল আলিয়া ওনাকে কেন্দ্র করেই হয়তো আমাদের এই বিশাল মজমা তো কিছুক্ষণ পরেই হুজুর ইনশাআল্লাহ তাআলা আসবেন বাসায় তিনি অবস্থান করছেন ওনার আগমনের আগ পর্যন্ত আমি আপনাদের সাথে অল্প কিছু সময় যাপন করব অল্প কিছু সময় থাকব কয়েকটি কথা যুগ এবং সময় বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহজভাবে বলার আল্লাহর জন্য বলার তৌফিক দেন এবং আপনাদেরকেও মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন মুহতারাম হাজিরিন আমাদের সরদার আমাদের রাহবার
বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার উসিলায় আমরা ইসলাম নামক মহান দৌলত লাভ করেছি। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী আমাদের প্রিয় নবীজির জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। নবীজির জন্মের পরে যখন তার 40 বছর পূর্ণ হয়, 41 বছরে যখন তিনি পদার্পণ করেন, অর্থাৎ 610 খ্রিস্টাব্দ যখন তার বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেন। নবুয়ত এবং রিসালাত পাওয়ার পরে নবীজি মক্কা মুকাররমায় ছিলেন 13 বছর। এই 13 বছর নবীজি মক্কায় কি করেছেন? 13 বছর মক্কায় যখন নবীজি ছিলেন, আমরা জানি তখন কোনো বিধিবিধান, ইসলামী দণ্ডবিধান, কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো সংগ্রাম, কোনো আইন প্রশাসন, কোনো রাজনীতি, এগুলি কিছুই ছিল না। মক্কা মুকাররমা ছিল দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকা, পথ ভোলা মানবতাকে মুক্তির পথ দেখানো, বিভ্রান্ত পথভ্রষ্ট শিরিক এবং পৌত্তলিকতায় নিমজ্জিত মানবতাকে মুক্তির পথ দেখানো, এটাই ছিল কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় এভাবে কাটিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে অনেক চেষ্টা করা সত্ত্বেও, অনেক বেশি প্রান্তকর প্রচেষ্টার পরও নবীজিকে এবং তার সাহাবীদেরকে মক্কায় থাকতে দেওয়া হয়নি। তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা হিজরত করে মদিনায় চলে গিয়েছেন 622 থেকে 23 খ্রিস্টাব্দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে ছিলেন 10 বছর। কত বছর বলেন না? কত বছর? স্টেজ তো অনেক উপরে, আপনার অনেক নিচে, আবার বসছেন দূরে। কথা খেয়াল করে শুনেন। 10 বছর মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পর এই 10টা বছরে, এই 10 বছরে শুধুমাত্র দাওয়াত ছিল না। মদিনা যাওয়ার পরে একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে, জিহাদের বিধান এসেছে, ইসলামের দণ্ডবিধি এসেছে, প্রশাসন এসেছে, রাষ্ট্রীয় বিধিবিধান এসেছে, রাষ্ট্র এবং রাজনীতি এসেছে। এই যে তো বড় বড় বিধান এবং আহকামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ইসলামের। এটা হলো 10 বছর। এই 10 বছরের মধ্যে নবীজি পেয়েছেন মাত্র 2 বছর। বাকি 8 বছর নবীজিকে 23টা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। এর মধ্যে মাত্র 2 বছর ছিল ইসলামের স্বাধীনতার বয়স। এই 2 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা 10 বছরই বলেন, জন্ম হলো 570, নবুয়ত পেলেন 610, দাওয়াত দিলেন 13 বছর, মদিনায় যাওয়ার পরে থাকলেন মাত্র 10 বছর। নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন 632 বা 33। এই যে 10 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থার পরিধি কতটুকু জানেন? এই রাষ্ট্র ব্যবস্থার পরিধি ছিল এক বর্ণনা অনুযায়ী 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন। 10 লক্ষ বর্গ মাইল, বুঝছেন? বাংলাদেশের পরিধি কত? 56 থেকে 57 হাজার বর্গ মাইল, 1 লাখও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরের মেহনতে যেই রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের হাতে তুলে দিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থার পরিধি ছিল 10 লক্ষ বর্গ মাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 বা 33-এ যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, তারপরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর, হযরত ওমরের পর হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আলী। এ হলো 4 জন খলিফা। এই 4 জন খলিফার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার বয়স ছিল আপনার 32 বছর। বলেন কত বছর? 31-32, খুচরা বাদ দিলে। তাহলে হিসাব মিলান, নবীজির 10 বছর, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদায়ে আরবা কত বছর? 30 বছর বা 31 বছর বা 32 বছর।
টোটাল হলো 40 বছর। এই 40 বছরে ইসলামী সাম্রাজ্যের পরিধি হয়েছে কত জানেন? এটা বেড়ে কত, কি পরিমাণ বেড়েছে? নবীজিতে রেখে গেছেন 10 লক্ষ। এই 4 জন সাহাবায়ে কেরামের যুগে ইসলামী সাম্রাজ্যের পরিধি হয়েছিল 1,30,00,000 বর্গ মাইল। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন, এখানে কিন্তু শেষ না। এটা তো খোলা বারবার কথা বললাম, শুধুমাত্র খোলা বারবার কথা বললাম। এরপরে 710 খ্রিস্টাব্দে মুসলমানদের আরেক বীর হযরত মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা, সে কোথায় আরব, কোথায় হলো এই হিন্দুস্তানের সিন্ধুর মধ্যে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছিলেন। মুসলমানদের আরেকজন বীর সেনাপতি হযরত তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ, সেই আফ্রিকা মরক্কো হয়ে জিব্রাল্টার পরানি অতিক্রম করে স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকার মধ্যে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছিলেন। 715 খ্রিস্টাব্দে মুসলমানদের আরেকজন বীর সেনাপতি কুতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার নেতৃত্বে সুদূর চীন দেশের কাশগড় পর্যন্ত ইসলাম পৌঁছেছিল। মুহতারাম হাজিরিন, মাত্র 100 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে এমন বড় এক সাম্রাজ্য দিয়েছেন। ইসলামের ইতিহাস বলে, বিশ্ব মানবতার ইতিহাস বলে, মুসলমানদের সেই ইসলামী সাম্রাজ্যের যে পরিধি ছিল, সেই পরিধি বর্তমান পৃথিবীর কয়েকটা মহাদেশ, বর্তমান পৃথিবীর 3টা মহাদেশ বলা যায়, বর্তমান পৃথিবীর 3টা মহাদেশ সমান পরিমাণ ছিল ইসলামী সাম্রাজ্যের পরিধি। এত বিশাল বড় সাম্রাজ্য মুসলমানদের আল্লাহ পাক দান করেছিলেন। টমাস কার্লাইল, একজন পশ্চিমা বুদ্ধিজীবী, দেশে চমৎকারভাবে বলেছে, খুব চমৎকারভাবে বলেছে টমাস কার্লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সাম্রাজ্যকে এত দ্রুতভাবে ছড়িয়ে দিয়েছেন, পৃথিবীতে কোনো সাম্রাজ্য এত দ্রুতভাবে ছড়ায় নাই। পশ্চিমা সাম্রাজ্য বলেন, ব্রিটিশ সাম্রাজ্য বলেন, পর্তুগিজ সাম্রাজ্য বলেন, গ্রিস সাম্রাজ্য বলেন, আপনার রোমীয় সাম্রাজ্য বলেন, পারস্যিক সাম্রাজ্য বলেন, যত ধরনের সম্রাট পৃথিবীতে অতিবাহিত হয়েছে, যত ধরনের সম্রাট এবং মহাসম্রাট মহারাজারা পৃথিবীকে শাসন করেছে, তাদের শাসনের পরিধি এত দ্রুত, পৃথিবীশ্বময় এত দ্রুত, এত বিস্তৃত পরিসরে সমৃদ্ধি লাভ করে নাই, যত বেশি সমৃদ্ধি এবং যত দ্রুততার সাথে ইসলামী সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল। টমাস কার্লাইল এটাকে বোঝার জন্য একটা উপমা দিয়েছে চমৎকার ভাবে। সে বলে, কেমন যেন একটা বোম্বিং হলো, একটা বিস্ফোরণ হলো মরুভূমির মধ্যে, মরুভূমির সব সেই বিস্ফোরিত আপনার বোম্বিং এর ফলে, বিস্ফোরণের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ কেমন যেন আপনার ধুলোবালি যে উঠছে, এক একটা ধুলোবালি কেমন যেন সূর্য হয়ে গেল, সেই সূর্যগুলো কেমন যেন বিশ্বময় ছড়িয়ে পড়ল, মুহূর্তের ভিতরে কেমন যেন গোটা পৃথিবীটাকে আলোকিত করে ফেললো। মুহতারাম হাজিরিন, আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা যারা শিক্ষিত আছেন তাদের কাছে প্রশ্ন পৌঁছে গেছে, যারা সাধারণ তাদের কাছে প্রশ্ন হয়তো পৌঁছে নাই, আপত্তি হয়তো পৌঁছে নাই, কিন্তু যারা শিক্ষিত সমাজ তাদের কাছে প্রশ্ন পৌঁছে গেছে, ইসলাম সম্পর্কে আপত্তি পৌঁছে গেছে। অনেকে বলে মুসলমানদের এই সাম্রাজ্য পৃথিবীময় বিস্তার লাভ করেছে অস্ত্রের জোরে। খালিদ বিন ওয়ালিদের অস্ত্র ইসলামকে পৃথিবীময় ছড়িয়েছে, মুসা বিন নুসাইরের অস্ত্র বিশ্বময় ইসলামকে প্রতিষ্ঠা করেছে, তারিক বিন জিয়াদের তলোয়ার বিশ্বময় ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছে, সাদ ইবনে ওয়াক্কাসের দাপট, ইসাদ ইবনে ওয়াক্কাসের দাপট বিশ্বময় ইসলামের দাপট এবং প্রতাপকে প্রতিষ্ঠিত করেছে। মুহতারাম হাজিরিন, এভাবে ইসলামের ব্যাপারে কথা বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি এবং সুস্পষ্ট ভাষায় বলি এবং বলেছি এবং বলতেই থাকবো, ইসলাম বিশ্বময় তলোয়ারের জোরে কখনো প্রসার লাভ করে নাই। মুহতারাম হাজিরিন, অস্ত্রের জোরে বিশ্বময় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে নাই। সেই সুদূর আপনার চীনের কাশগড় পর্যন্ত ইসলাম পৌঁছেছে এভাবেই নয় যে অস্ত্র ধারণ করেছে মুসলমানরা আর কচুকাটা করে এক সাগর রক্ত, মানুষের রক্ত এবং লাশের উপর দিয়ে ইসলাম চীনের কাশগড় পর্যন্ত পৌঁছেছে। পশ্চিমা বিশ্বের সেই ইসলাম পর্যন্ত ইসলাম এভাবে পৌঁছেছে, এটা বিশ্বের কোন দার্শনিক, কোন ঐতিহাসিকবিদ প্রমাণ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে। ইসলাম হলো একটা সূর্য,
সূর্য যখন উঠে তখন যেভাবে পৃথিবীর সব কিছু যখন যেভাবে আলোকিত হয়ে যায়, সব কিছুর মধ্যে সূর্যের আলো পৌঁছে যায়। ইসলাম একটা সূর্য, এই সূর্য ইসলাম নামক সূর্য যখন উদিত হয়েছে, মুসলমানদের মধ্যে শুধু নয়, দল মত নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছিল। এমন একটা জাগরণ মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে মানুষের রাষ্ট্র জীবন পর্যন্ত, মানুষের ঘর থেকে নিয়ে মানুষের পার্লামেন্টের জীবন ব্যবস্থা পর্যন্ত, মানুষের গৃহস্থ বিষয় থেকে নিয়ে মানুষের ব্যবসা বাণিজ্য পর্যন্ত সব কিছুর মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমার এই যে ইতিহাসের মৌলিক একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আমার বলা এই সময় আমার এটা মাকসাদ না, এটা আমার উদ্দেশ্য নয়। এখান থেকে আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই, মুসলমানদের যে এই যে জাগরণ, মুসলমানদের যে এই যে উত্থান, এই উত্থান কতদিন পর্যন্ত ছিল? ইতিহাস বলে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, আমার মনে হয় এটা একটু সরাই দিলে ভালো হয়, আমার একটু হচ্ছে মুরব্বীদের লাগবে তো, এদিক থেকে দিলে ওনাদের লাগলো, আমার লাগলো না। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শোনেন, এই যে মুসলমানদের উত্থান, মুসলিম জাতির যে জাগরণ, এই উত্থান এমন জাগরণ কতদিন ছিল? সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত অমর গ্রন্থ মাজা খাসিলুল আলাম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হয়েছে, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন মুসলমানদের এই উত্থান ছিল 1000 বছর। কত বছর বলেন না, কত বছর? 1000 বছর পর্যন্ত মুসলমানদের উত্থান ছিল। মুহতারাম হাজিরিন, 1000 বছরের পর মুসলমানদের মধ্যে ধীরে ধীরে পতন এসেছে, মুসলিম জাতির মধ্যে অধপতন শুরু হয়েছে, মুসলমানরা ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, মুসলিম জাতি নিস্তব্ধ হয়ে পড়েছে। আর পশ্চিমা বিশ্বরা জেগে উঠেছে, আমেরিকা এবং পশ্চিমা বিশ্বরা জেগে উঠেছে। মুসলমানরা যখন তাজমহল গড়ে, প্রেমের তাজমহল গড়ার পিছনে 1000 কোটি টাকা যখন খরচ করে, তখন ইউরোপ আমেরিকা অস্ত্র বানানো আর বিশাল বড় বড় মিল কারখানা এবং জাহাজ তৈরির মধ্যে ব্যস্ত ছিল। মুসলমানরা যখন ঘুমে আড়ষ্ট, মুসলমানরা যখন গানবাদ্য এবং বিনোদনে আপনার বিভোর, তখন ইউরোপ আমেরিকা গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। এজন্যই আল্লামা কবি ইকবাল আল্লামা তিনি চমৎকার ভাষায় বলেছেন, मैं तुमको बताता हो तकदीर उमम क्या है, मैं तुमको बताता हो तकदीर उमम क्या है, ताऊस रबब आखिर शमशो सिना आवल। আমি তোমাদেরকে মুসলিম উম্মার জাগরণের ইতিহাস বলি, আমি তোমাদেরকে মুসলিম জাতির উত্থানের কথা বলি। মুসলমানদের উত্থানের সুযোগ ছিল ত্যাগ এবং কুরবানির। মুসলিম জাতির শুরু জামানা ছিল কুরবানি এবং আত্মত্যাগের। আর মুসলিম জাতির শেষ পতনের যুগ হলো গান বাদ্য এবং নাচ গানের। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, মুসলমানদের যখন উত্থান ছিল, মুসলিম জাতি যখন পৃথিবীর নাট্যমঞ্চে যখন আবির্ভূত হয়েছিল, যখন মুসলমানরা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল, তখন গান বাদ্য নাচ কুদনের মাধ্যমে মুসলমানরা পৃথিবীর মধ্যে আগমন করে নাই। মুসলমানরা বিশ্ব নেতৃত্ব 1000 বছর পর্যন্ত মুসলমানরা বিশ্ব নেতৃত্ব দিয়েছে গান বাদ্য আমার ফুর্তির মাধ্যমে নয়। মুসলমানরা বিশ্ব নেতৃত্ব দিয়েছে পাপাচার অনাচারের মধ্যে গা ভাসিয়ে দেওয়ার মাধ্যমে নয়। মুসলমানরা বিশ্ব নেতৃত্বের আসনে যখন অধিষ্ঠিত হয়েছে, তখন নীতি নৈতিকতা, আদর্শ শিক্ষা এবং মানবতার গুণের মাধ্যমে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিল। মুহতারাম হাজিরিন, আজকে মুসলিম উম্মাহ, আমি যে কথাটা বলতে চাই, মুসলমানদের এই যে বিশাল সাম্রাজ্য, মুসলমানরা যখন ঘুমিয়ে পড়লো 1000 বছর পরে, মুসলমানরা যখন পাপাচারের মধ্যে গা ভাসিয়ে দিল মুসলমান, তখন যেই সাম্রাজ্য মুসলমানরা পেয়েছিল সেটার থেকে বাড়াই বেঁধে বহু দূরে, তার সাথে আরো যুক্ত করবে তো বহু দূরে। ধীরে 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 মুসলমানদের হাত থেকে একটা একটা সাম্রাজ্য ছুটতে লাগলো। সেই ইউরোপ, যেটা মুসলমানরা, যে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, মুসলমানরা 800 বছর শাসন করেছে, মুসলমানদের হাত থেকে ছুটে গেল। যে হিন্দুস্তান, মুসলমানরা 1000 বছর শাসন করেছে,
সেই হিন্দুস্তান মুসলমানদের হাত থেকে ছুটে গেল। যে আফ্রিকা মহাদেশ মুসলমানরা 700 বছর শাসন করেছেন, সেখান থেকে আফ্রিকার অনেক দেশ মুসলমানদের হাত থেকে ছুটে গেল। আপনার ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর ছুটে গেল, দক্ষিণ সুদান ছুটে গেল, মুসলমানদের উপমহাদেশের মালয়েশিয়ার যে আপনার সিঙ্গাপুর, এই সিঙ্গাপুর মুসলমানদের হাত থেকে ছুটে গেল। এভাবে বিভিন্ন জনপদের সমৃদ্ধ শহরগুলো, যেখানে একটা সময় কল আল্লাহ কল রসুল ছিল, যেখানে কোরআনের শাসন ছিল, যেখানে এইরকম আমার আপনার মতো এরকম দ্বীনি পরিবেশ ছিল, যেখানে মুসলমানদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত ছিল, সেই জায়গাগুলো থেকে মুসলমানদেরকে, মুসলিম জাতিকে, ইসলামকে ঝাড়ু পিটা করে বিদায় করা হলো। মুহতারাম হাজিরিন, সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য, যেটা মুসলমানদের নাবি বলা চলে, মুসলমানদের হৃৎপিণ্ড বলা চলে, মধ্যপ্রাচ্যের মধ্যে আপনার ফিলিস্তিনকে সেভাবে দখল করে নেওয়া হলো। ফিলিস্তিনের নাম শুনেছেন? ফিলিস্তিন কোথায় অবস্থিত বলতে পারেন? মধ্যপ্রাচ্যে, আরব দেশের মাঝখানে। গোটা পৃথিবীর মধ্যে মিডিলে অবস্থিত আমাদের প্রায় বর্তমান কয়টা দেশ আছে? 57টা কান্ট্রি। আরো কয়েকটা খুচরা আছে। আরব লীগের আপনার সদস্যভুক্ত 57টা কান্ট্রি আছে। এর বাইরে আরো কিছু খুচরা 4-5টা আছে। সবগুলো দেশগুলো ইন্দোনেশিয়া থেকে শুরু হয়ে আপনার মরক্কো পর্যন্ত সবগুলো দেশ। মাঝখানে অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতবাদের, অন্য কোন জাতির আপনার দেশ নেই। মাঝখানে শুধু একটা ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? ভূমধ্য সাগরের মাঝখানে পাশে তীর ঘেঁষে আপনার ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র। যে ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করা হয়েছে ফিলিস্তিনের পবিত্র ভূমির মধ্যে। মুহতারাম হাজিরিন, এই ফিলিস্তিন সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, একটু মনোযোগের সাথে শোনার জন্য আহ্বান করছি। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন যে ভূখণ্ড অবস্থিত, কোরআন এবং সুন্নাহর পরিভাষায় এই ভূখণ্ডকে বলা হয় বিলাদুস শাম। কি বলা হয়? বলেন না, কি বলেন না? বিলাদুস শাম বলেন, বিলাদুস শাম, শাম দেশ। আপনারা যারা শিক্ষিত মানুষ তারা জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাম দেশে বাণিজ্য করার জন্য গিয়েছিলেন, জানেন তো? শাম দেশ কোরআন এবং সুন্নাহর পরিভাষায় শাম দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে শাম দেশ বলতে বর্তমান পৃথিবীর 4টা দেশকে বোঝানো হতো। কয়টা দেশ? বলেন না, কয়টা দেশ? 4টা দেশ। অনেক মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করছি আমি যে বলেন তো বিলাদুস শাম কয়টা দেশ, বলতে পারে না। এটা দুঃখজনক। এই জন্য হামাস 2023 সনের আপনার 7 অক্টোবর আক্রমণ করেছিল। মুহতারাম হাজিরিন, বিলাদুস শাম কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বিলাদুস শাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে 4টা দেশকে বলা হতো। এক, সিরিয়া, যেটাকে আরবি ভাষায় বলে সুরিয়া। 2 নাম্বার ফিলিস্তিন, আরবিতে ফিলিস্তিন বলে, বাংলাতে ফিলিস্তিন বলে, ইংরেজিতে বলা প্যালেস্টাইন। আর 3য় দেশ হলো জর্ডান, যেটাকে আপনার আরবিতে বলা হয় উর্দুন। আর 4র্থ একটা দেশ হলো লেবানন, যেটাকে আরবিতে বলা হয় লুবনান। আচ্ছা, আমার সাথে বলেন কয়টা দেশ? সিরিয়া, বলেন সিরিয়া। 2 নাম্বার ফিলিস্তিন, 3 নাম্বার জর্ডান, 4 নাম্বার লেবানন। মুহতারাম হাজিরিন, এই যে 4টা দেশ, এই 4টা দেশের সমন্বয় ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে বিলাদুস শাম। আমরা তো অনেক ফজিলতের কথা শুনি, হুজুরদের মুখে খালি আপনার জান্নাত জাহান্নামের ফজিলতের কথা শুনি, নামাজের ফজিলতের কথা শুনি, দান খয়রাতের ফজিলতের কথা শুনি, আপনার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা শুনি। কিন্তু ভূখণ্ডের যে ফজিলত আছে, ভূখণ্ডের যে মর্যাদা আছে, এটা আমরা খুব কম শুনি। কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাদুস শাম সম্পর্কে আলোচনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বিলাদুস শাম সম্পর্কে কথা বলেছেন। অনুরোধ করব একটু শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাদুস শাম সম্পর্কে কি বলেন? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম,
যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদ হারাম থেকে সফর করে নিয়ে গিয়েছেন ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুর্দিকে, যে মসজিদ আকসার চতুর্পার্শ্বে আমি বরকত নাযিল করেছি। মুহতারাম হাজিরিন, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর রুহুল মাআনির মধ্যে সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুর্দিকে আমি বরকত নাযিল করেছি, তার পরিধি কতটুকু? মাহমুদ আলুসি বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এর পরিধি হলো বিলাদুশ শাম। এর পরিধি কি বলেন? এর পরিধি কি? বিলাদুশ শাম। গোটা বিলাদুশ শামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি বরকত নাযিল করেছি। সূরাতুল আম্বিয়া ৭১ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জাইনাহু লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, আমি আমার খলিল ইব্রাহিম এবং তার ভাতিজা লূতকে, আমি তার আমার খলিল ইব্রাহিম এবং তার ভাতিজা লূতকে ইরাক থেকে সফর করে নিয়ে গিয়েছি। ইরাকের জালিম শাসক থেকে, ইরাকের জালিম শাহীর কবল থেকে তাদেরকে মুক্ত এবং স্বাধীন করে তাদেরকে আমি নাজাত দিয়ে নিয়ে গিয়েছি। এমন একটা ভূখণ্ডের মধ্যে, এমন একটা জমিনের মধ্যে, যে ভূখণ্ডের মধ্যে, জমিনের মধ্যে বারাকা, যে ভূখণ্ডের মধ্যে আমি বরকত নাযিল করেছি লিল আলামিন, বিশ্ব মানবতার জন্য। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরাম বলেছেন, এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেছেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো বিলাদুশ শাম। বলেন না কি শাম? বিলাদুশ শাম। মুহতারাম হাজিরিন, বিলাদুশ শামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করেছেন, বিলাদুশ শামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। এই বিলাদুশ শামের মধ্যে 4টা দেশ, এই 4টা দেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ হলো ফিলিস্তিন। কি পরিমাণ বরকত! আল্লাহু আকবার। দ্বীনি বরকত, দুনিয়াবি বরকত। দ্বীনি বরকত আছে, দুনিয়াবি বরকত আছে। দ্বীনি বরকত কিরকম? 1 লক্ষ নবী, 1 লক্ষেরও বেশি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাদুশ শামে নাযিল করেছেন। কয় লক্ষ? 1 লক্ষের বেশি নবী। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মক্কায় এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কা অবতীর্ণ করেছেন। বাকি 1 লক্ষের বেশি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিলাদুশ শাম দেশে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, বড় বড় যত নবীদের নাম আপনারা শোনেন, সব নবীদের কবর বিলাদুশ শাম অবস্থিত। সব নবীরা এখানেই থেকেছেন, সব নবীরা এখানে আপনার কবরস্থ হয়েছেন, সব নবীদের কিবলা ছিল এই বাইতুল মাকদিস। মুহতারাম হাজিরিন, আর দুনিয়ার বরকত কিরকম জানেন? আমরা এই যে বাংলাদেশের সরকার যখন পতন হয় জুলাই মাস, তখন আপনার মিশরে ছিলাম। মিশরে 14 দিনের 18 দিনের সফরে গিয়েছিলাম, 12 থেকে 14 দিন ছিলাম। আল্লাহু আকবার। মিশর থেকে যেই পরিমাণ যাওয়া যায় আপনার শাম দেশের কাছাকাছি, সেই পরিমাণ আপনার যাওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে অনুভব করার চেষ্টা করেছি যে বিলাদুশ শামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াবি বরকত করেছি, দ্বীনি বরকত করেছি। দুনিয়ার বরকত কিরকম? 12 মাস বৃষ্টি হয়। কি হয় বলেন না? কি হয়? 12 মাস বৃষ্টি হয়। আপনারা ফল খেয়ে আপনার আমের জুস খান না? ওখানে আম কত কেজি জানেন? 5 টাকা কেজি বাংলাদেশের। আঙ্গুর যখন বাংলাদেশে আপনার 600 টাকা 500 টাকা আঙ্গুরের কেজি, ওখানে 25 টাকা 30 টাকা আঙ্গুরের কেজি। আঙ্গুর মালটা সেখানে মানুষ আপনার মালটা খেতে যায় না। মালটা সেখানে 5 কেজি 2 কেজি করে কিনে না, 1 মণ 2 মণ করে কিনে। এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বরকত দিয়েছে। সারা বছর বৃষ্টি হয়, জমি এত উর্বর, এই পরিমাণ সুপেয় পানি, দুর্গন্ধ বলতে ওই দেশে কোনো গন্ধ নাই। পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়া এরকম সুন্দর আবহাওয়া দান করেছেন, গরম না ঠান্ডা না, একদম আপনার শীতাতপ নিয়ন্ত্রিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চমৎকার এই বিলাদুশ শামকে বরকতময় করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই বিলাদুশ শামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ওগো আল্লাহ, আমাদের শাম দেশের মধ্যে আপনি বরকত নাযিল করেন, আমাদের ইয়ামান দেশের মধ্যে বরকত নাযিল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, ফি নাজদিনা, আমাদের নাজ দেশের জন্য আপনি দোয়া করেন।
নবীজি দ্বিতীয়বার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ও আল্লাহ আমাদের শাম দেশের মধ্যে বরকত নাজিল করেন, আমাদের ইয়েমানের মধ্যে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার বললেন ও আল্লাহর রাসূল ফি নাজদিনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদের জন্য দোয়া করেন নাই। আল্লাহর নবী যখন বিলাদুশ শামের জন্য দোয়া করেছেন, তখন বিলাদুশ শাম এই চারটা দেশ মুসলমানদের করদল হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এই বিলাদুশ শাম মুসলমানদের করদল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম ভবিষ্যৎবাণী করেছেন, অচিরেই এমন একটা সময় আসবে যখন বিলাদুশ শাম আমাদের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখান হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন ইয়া তুবা লিশ-শাম, ইয়া তুবা লিশ-শাম, ইয়া তুবা লিশ-শাম, হে শাম তোমার জন্য সুসংবাদ, হে শাম তোমার জন্য সুসংবাদ, হে শাম তোমার জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল শাম দেশের জন্য এভাবে আপনি সুসংবাদ দিচ্ছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিলকা মালাইকাতুল্লাহ বাসাতু আজনিহাতা আলা শাম। ও সাহাবারা, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমি কেন শাম দেশের জন্য দোয়া করব না? আমি দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানাগুলোকে গোটা শাম দেশের উপর ছড়িয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রাসূল, মক্কা মদিনার পরে কোন দেশের মধ্যে আপনি বসবাস করার জন্য বলেন? নবীজি বলেন আলাইকুম বিশ-শাম ফা ইন্না সাফওয়াতু বিলাদিল্লাহ ইয়াসকুনুহা খায়রাতু মিন খালকিহি। নবীজি বলেন তোমরা মক্কা মদিনার পর কোন জনপদে যদি থাকতে চাও, কোন জনপদকে যদি বসবাস হিসেবে গ্রহণ করতে চাও, নিজেদের বাড়িঘর হিসেবে যদি সেটাকে যদি গ্রহণ করতে চাও, আবাসভূমি বানাইতে চাও, তাহলে তোমরা শাম দেশে গিয়ে থাকবে। কেননা শাম হলো সাফওয়াতু বিলাদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রিয় একটি শহর, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা এখানে থাকবে। ফামান আবা ফালইলহাক বিয়ুমনিহি ওয়াল ইয়াসকি মিন গুদরিহি। যদি কখনো এরকম হয় তোমরা শাম দেশে তোমাদের থাকার সুযোগ হয় না, তোমরা পরবর্তী দেশ হিসেবে ইয়েমানকে নির্বাচন করবে। যদি ইয়েমানে যদি থাকতে না পারো তাহলে তোমরা শাম দেশে যাবে। শাম দেশে গিয়ে কমপক্ষে শাম দেশের এক ডুব পানি শাম দেশের কূপ থেকে কমপক্ষে এক ডুব পানি পর্যন্ত তোমরা পান করো। ফাইন্নাল্লাহ তাকাফফালানি লিশ-শাম ওয়া আহলিহি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশ এবং শাম দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখান হাদিস বলে আমি আমার আলোচনাকে সামনে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা জামাত থাকবে, এরকম এমন একটা দল থাকবে আলাদ্দিন জাহিরিন, দ্বীনের উপর অটল অবিচল থাকবে। ওয়ালি আদুবিহিম কাহিরিন, তারা হবে তাদের শত্রুর জন্য ত্রাস এবং আতঙ্কের কারণ। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, কেউ তাদের বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে শত্রুতা করে কেউ তাদের সাথে পেরে উঠবে না। ইল্লা বিল্লাহ ওয়া, কষ্ট দিবে, গণহত্যা করবে, তাদের বাড়িঘরগুলোকে বিধ্বস্ত করবে, এতটুকু পারবে, কিন্তু লা ইয়াদুররুহুম, তাদেরকে পরাজিত করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ মালা যালিক, কিয়ামত পর্যন্ত এই বিজয়ী জামাত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত তায়েফা মানসুরা থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহর রাসূল, এরকম বিজয়ী জামাত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জামাত কোথায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদিস, তারা বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিসের আশপাশে থাকবে। মুহতারাম হাজিরিন, বিলাদুশ শামের মধ্যে চারটা দেশ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ফিলিস্তিন। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কা মুকাররমা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। তৃতীয় শহর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো বাইতুল মাকদিস অথবা জেরুজালেম শহর। এই জেরুজালেম শহর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৃতীয় শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শহর। কারণ হলো এই শহরের মধ্যে মসজিদ আকসা অবস্থিত। যেই মসজিদ আকসা
আপনার বাইতুল্লাহ শরীফে 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মসজিদ আকসা মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল। এই মসজিদ আকসার দিকে তাকিয়ে ফিরে মুসলমানরা 15 থেকে 16 মাস মুসলমানরা নামাজ পড়েছে। এই মসজিদ আকসাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে বরকত নাযিল করেছেন। এই মসজিদ আকসা সমস্ত নবী রাসূলদের কিবলা ছিল। এই মসজিদ আকসার মধ্যে সর্বশেষ যখন কিয়ামত সংঘটিত হবে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর কায়েম করবেন। এই মসজিদ আকসাই ছিল সর্বশেষ দ্বিতীয় বৃহত্তম হেদায়েত এবং ইবাদতের মার্জা এবং মাম্বা। এই মসজিদ আকসাই হলো মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শ্রেষ্ঠতম মর্যাদার ভাস্কর। শ্রেষ্ঠতম মর্যাদার ভাস্কর কিভাবে? আমি সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মসজিদ হারাম থেকে সফর করে মসজিদ আকসা নিয়ে গিয়েছেন। মসজিদ আকসা থেকে নবীজিকে উর্দু আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীজিকে মেরাজে নিতে চান তাহলে সরাসরি বাইতুল্লাহ থেকে নিতে পারেন, মসজিদ আকসা কেন নিলেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পারতেন, চাইতেন, নবীজিকে মসজিদে হারাম থেকে সরাসরি কোথায় নিতে পারতেন? আরে আসমান নিতে পারতেন কি পারতেন না? তো মসজিদে আকসা কেন নিলেন? মুহতারাম হাজিরিন, মসজিদে আকসা নেওয়ার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, নবীজি সেখানে যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে সেখানে জমা করেছেন। সব নবী রাসূলদেরকে জমা করে নবীজির ইমামতির মাধ্যমে নবীজিকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীকুল শিরোমণি, গোটা পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ রাসূল, সমস্ত উম্মতের মধ্যে মুসলিম উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, এটাকে আল্লাহ পাক সিল মারার জন্য সেখানে নিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বুঝেন মসজিদ আকসার গুরুত্ব নাই। কথা বলেন, মসজিদ আকসার গুরুত্ব নাই। এই যে আয়াতগুলো আপনাদেরকে শোনাইলাম, এই যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, ফিলিস্তিনের শহরের কোনো গুরুত্ব নাই? বলেন, ফিলিস্তিন শহরের গুরুত্ব আছে না নাই? ফিলিস্তিনের মর্যাদা আছে না নাই? ইসলামের কাছে, আল্লাহ পাকের কাছে, আল্লাহ নবীর কাছে ফিলিস্তিনের ভূখণ্ডের মর্যাদা আছে না নাই? এই ভূখণ্ড এখন কাদের দখলে? মুসলমানদের দখলে। কাদের দখলে? বলেন, কাদের দখলে? কিভাবে গেল? কিভাবে গেছে? আমি বলেছি, আমার মসজিদের মধ্যে যেখানে আমি জুমা পড়াই, 3 মাস ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করেছি। 3 মাস। আপনার বলবেন, হুজুর এত কথা কই থেকে পান? বুঝেন না? আমরা তো শুধুমাত্র 2-4টা কথা বলে, 2-4টা বই পড়ে আমরা কথা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সমৃদ্ধ ইতিহাস আমাদেরকে দান করেছেন, এই পরিমাণ সমৃদ্ধ দ্বীন এবং ধর্ম আমাদের দান করেছেন। যদি শুধু ফিলিস্তিন সম্পর্কে কথা বলি, মনে 3 মাসের বয়ান যদি এখানে করি, তাহলে 1 রাত সম্ভব? মুহতারাম হাজিরিন, এটা আমাদের ঈমানের প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়াইনাল ঈমান হিনা তাকাল ফিতান বিশাম। ওগো আমার সাহাবীরা, যখন ফিতনা দেখা দিবে, যখন যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, তখন ঈমানদার মানুষ যদি তোমরা খুঁজে পেতে চাও, তখন ফিলিস্তিনের দিকে তাকিও। আল্লাহু আকবার বলেন না? ফিলিস্তিনের মুসলমানদের থেকে আল্লাহ নবী ঈমান শিখতে বলেছেন। ফিলিস্তিনের মানুষদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিখতে বলেছেন। মুহতারাম হাজিরিন, কতটুক সংবাদ এবং খবর আপনারা রাখেন আমি জানি না, কিন্তু এমন কোন দিন আমার যায় না যেদিন আমি ফিলিস্তিন সম্পর্কে সংবাদ গ্রহণ করি না। প্রতিদিন 70 থেকে 80টা সংবাদ আমি বিভিন্ন সোর্সে, আরবি, ইংরেজি, বাংলা, বিভিন্ন সোর্সের মাধ্যমে ফিলিস্তিন সম্পর্কে আমি খবর সংগ্রহ করার চেষ্টা করি। আমার অন্তরটা জ্বলে পড়ে ছারখার হয়ে আছে। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ফিলিস্তিন সম্পর্কে আমার অন্তরের মধ্যে কি পরিমাণ ব্যথা। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের মানুষের ঈমানের যে নজরানা, যে পরিমাণ নজরানা, ঈমানি নজরা তারা পেশ করেছে, আমি তাদের ঘটনাগুলো পড়ি, আমি তাদের ঘটনাগুলো দেখি, তাদের থেকে সংবাদগুলো আমি গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে মিলাই। যেই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আলা ওয়াইনাল ঈমান হিনা তাকাল ফিতান বিশাম। হে আমার উম্মত, যখন যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, যখন যুদ্ধ শুরু হবে, মুমিন ঈমানদার মানুষ যদি দেখতে চাও, তখন ফিলিস্তিনের মানুষদেরকে তোমরা দেখো। মুহতারাম হাজিরিন, বিধ্বস্ত বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, তারপরও বিধ্বস্ত বাড়িঘরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এক বালক, আমাদের বালকরা তো এখন নামাজ পড়ে না।
এক বালক, যুবকরা নামাজ পড়ে না, বালক নামাজ পড়বে কোত্থেকে? এই যে আপনাদের পঞ্চগড়ে উত্তরবঙ্গে রমজানের 1 মাস আপনার মানে আগামীকাল রমজান শুরু, এর আগে আমার ফোন দিয়েছে, কারণ আপনাদের উত্তরবঙ্গের অনেক ছাত্র আমার মাদ্রাসায় পড়ে। এই এলাকার মধ্যে অনেক ছাত্র, অনেক ছেলে আছে আমার মাদ্রাসার ছাত্র, ফোন দিয়েছে আমাকে, হুজুর আমার বাবা আমার সামনে এসিতে পরীক্ষা, আমাকে রোজা রাখতে দেন। এখন বাবার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আমি বলছি আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে বাবার কথা যদি আসে, এটা গুল্লি মারো, এটা গুল্লি মারো। মুহতারাম হাজরিন, এই আপনাদের উত্তরবঙ্গের ঘটনা বলছি। ফোন করে আমাকে বলতেছে, হুজুর বাবা বলতেছে রোজা রাখা লাগে না, রোজা রাখলে পরীক্ষাটা কি খারাপ করবে? নাউজুবিল্লাহ বলেন। রোজা রাখলে পরীক্ষা খারাপ করবে? কি বলেন, রোজা রাখলে পরীক্ষা খারাপ করবে? আরে মিয়া, পেট ক্ষুধা থাকলে মাথা তাজা থাকে, জানেননি? পেট ক্ষুধা থাকলে, পেটে ক্ষুধা থাকলে মাথা কাজ করে বেশি, আর পেট ভরা থাকলে মাথা, আপনার পানি পান করলে অথবা পেট ভরা থাকলে মাথা বুন্দা হয়ে যায়, বুন্দা। দেখেন হ্যাঁ অবস্থা কি আমাদের। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে বিলাদুস শাম, ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতনে নিপীড়িত, তারা আজকে নির্যাতন নিপীড়নের শিকার। তাদের থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এক বালককে নিয়ে যাওয়া হচ্ছে, এক বালককে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে, আল্লাহু আকবার। এক বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, বালক বলতেছে আলহামদুলিল্লাহ আনা মুসাবুন, আলহামদুলিল্লাহ আনা মুসাবুন ইমশি মুস্তাশহাদ। আপনারা কি আরবি বুঝবেন? আলহামদুলিল্লাহ, সে বলতেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য আজকে ক্ষতবিক্ষত হয়েছি। হে আমার বন্ধুরা, তোমরা আমাকে হাসপাতালে নিয়ে যেও না, আমাকে তোমরা শহীদদের ময়দানে নিয়ে চলো। এক বালক বলতেছে আমাকে শহীদদের ময়দানে নিয়ে চলো। এক যুবক, আপনার ক্ষতবিক্ষত এক যুবককে নিয়ে যাওয়া হচ্ছে, তা সে আপনার এভাবে বিজয় চিহ্ন এঁকে দিয়েছে এবং সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলতে পারবেন? আপনার ঘরের পাশে মসজিদ, নামাজ পড়েন না, আর তারা বিধ্বস্ত মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করছে। মুহতারাম হাজরিন, এক মা হাসপাতালের নার্স, একটা মা হাসপাতালের নার্স, সে আপনার সেবা করতেছে। শত শত রোগী আসতেছে দৈনিক, শত একটা রোগী আসতেছে, সে সেবা করছে। হঠাৎ করে দেখা গেল পাশ থেকে চিৎকার, দৌড়ে গেছে, গিয়ে দেখে তার স্বামীর লাশ দেখে চেহারা বিগড়ে যায় নাই, বলে নাই হাউমাউ করে চিৎকার করে নাই। সেই মা অর্থাৎ সেই স্ত্রী দৌড়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে তার মেয়ের নাম হলো সাইমা, দেখে বলতেছে সাইমা তুমি কোথায়? সাইমা তুমি কোথায়? আসো, ছুটে যাও, সুসংবাদ, আমি তোমার বাবার শহীদ লাশ দেখে এসেছি। আমি তোমার বাবার শহীদ লাশ দেখে এসেছি। মুহতারাম হাজরিন, ফিলিস্তিনের মধ্যে দাস্তান কায়েম হয়ে আছে, ফিলিস্তিনের মধ্যে ইতিহাস রচিত হচ্ছে, গাজার মধ্যে ইতিহাস রচিত হচ্ছে। আমি বলি গাজার পতন কেন হলো, ফিলিস্তিনের পতন কেন হলো? 1000 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে জাগরণ ছিল। 1000 বছরের পর মুসলমানদের মধ্যে যখন নির্জীবতা চলে এসেছে, মুসলমানরা যখন পাপাচার অনাচারের গড্ডা লেগে মুসলমানরা যখন নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে, তখন মুসলমানদের মধ্যে পতন শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফ, মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে আছেন। নবীজির দুধ সম্পর্কের বোন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়েছেন। নবীজি ঘুম থেকে যখন জাগ্রত হলেন, চেহারা হাস্যোজ্জ্বল, নবীজি হাসতেছেন, মনে হয় নবীজির চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনি হাসতেছেন কেন? নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে আমার উম্মতের একটি মুজাহিদ কাফেলা, আমার উম্মতের একটা মুজাহিদ বিশাল বড় কাফেলা সমুদ্র সফর করছে, সমুদ্র ভ্রমণ করছে। সমুদ্রে সেই বিশাল ভ্রমণের মধ্যে, জাহাজের মধ্যে তারা এমন ভাবে বসে আছে যেমন সিংহাসনের মধ্যে রাজা বসে থাকে। তাদের চেহারার মধ্যে ভীতি এবং শঙ্কার কোনো ছাপ নেই। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করে দেন এরকম মুবারক কাফেলা জামাতের সাথে আমি যেন থাকতে পারি। নবীজি বললেন, উম্মে হারাম, আমি দোয়া করছি এবং সুসংবাদ দিচ্ছি তোমাকে, তুমি সেই কাফেলার অন্তর্ভুক্ত থাকবে। নবীজি এই সুসংবাদ দান করার পর নবীজি শুয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, একটু পরে আমার নবী, আপনার নবী, দয়াল নবী আবার ঘুম থেকে জাগ্রত হলেন।
ঘুম থেকে জাগার পর একই অবস্থা, নবীজির চেহারা আশ্চর্যল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনি কেন হাসতেছেন? নবীজি বললেন, একই কথা, আমি দেখলাম আমার উম্মতের একটি মুজাহিদ কাফেলা নৌ ভ্রমণ করছে, বিশাল বড় নৌ ভ্রমণ, সেই জাহাজের মধ্যে তারা বসে আছে এমন ভাবে নিশ্চিন্তে যেমন রাজা রাজ সিংহাসনের মধ্যে বসে আছে। মুহতারাম হাজিরিন, হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করে দেন আমি যেন এই কাফেলার মধ্যেও থাকতে পারি। নবীজি বললেন, উম্মে হারাম, তুমি প্রথম কাফেলা থাকবে, দ্বিতীয় কাফেলা নয়। মুহতারাম হাজিরিন, কোন মকসুদুল মুমিনিন আর নিয়ামুল কোরআন থেকে গল্প শোনাচ্ছি না, সরাসরি বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। লম্বা কাহিনী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ভবিষ্যৎবাণী করে চলে গিয়েছেন। আবু বকর, ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ যখন এসেছে, আবু বকর যুগ চলে গেছে, ওমরের যুগ চলে গেছে, নবীজির এই ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ যখন এলো, শাম দেশ, যে শাম দেশে ওয়াজ আপনাদেরকে শোনাচ্ছি, এই শাম দেশের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাইলেন যে আমরা নৌবাহিনী একটা তৈরি করি। সেই সময় পর্যন্ত মুসলমানদের সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল না। তিনি বললেন, হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আবেদন করলেন একটা নৌবাহিনী আমি তৈরি করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী তৈরি করার অনুমতি দিলেন। সেই নৌবাহিনীর মধ্যে মুজাহিদ কাফেলা, আপনার মুজাহিদের বিশাল বড় একটা কাফেলা সেই নৌবাহিনীর মধ্যে আপনার দলভুক্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ফলল, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই কাফেলার মধ্যে শামিল হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের সেই মুজাহিদ কাফেলা কোথায় গিয়েছে? পশ্চিমা দেশ, ইউরোপের দেশ, সর্বপ্রথম দেশ সাইপ্রাস, যেটাকে বলা কুব্রুস। সেই সময় বলা হয়তো কুব্রুস, এখন বলা হয় সাইপ্রাস। কুব্রুসের মধ্যে কুব্রুসে অভিযান করলো, সাইপ্রাস অভিযান করলো। সর্বপ্রথম ইউরোপের মধ্যে ইসলামের বিজয় কত উদ্দিন হলো, সাইপ্রাসের পতন হলো, কুব্রুসের পতন হলো, সাইপ্রাস বিজয় হলো। সাইপ্রাসের মধ্যে কোরআন এবং সুন্নাহ কায়েম হলো, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো, সেখানে মসজিদ কায়েম হলো, মসজিদ মাদ্রাসা কায়েম হলো, ইসলামের বিজয় কতন সেখানে উদ্দিন হলো। মুহতারাম হাজিরিন, ঘটনাক্রমে সেই কাফেলার মধ্যে ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলার মধ্যে ছিলেন। সবাই খুশি আনন্দিত, কারণ ইউরোপের মধ্যে ইসলাম ঢুকে গেছে। ইউরোপের সর্বপ্রথম দেশ সাইপ্রাস মুসলমানদের করতল হয়েছে, সবাই খুশি। কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোণার মধ্যে বসে কাঁদতেছেন। তিনি হাওয়া হাওয়া করে চিৎকার করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আরে কি ব্যাপার আবু দারদা, আপনি নবীজির প্রিয় সাহাবী, জ্ঞানী মানুষ, গুণী মানুষ। সবাই খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, ইসলামকে বিজয় করেছেন, ইসলাম পশ্চিমা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আনন্দ হওয়ার কথা, খুশি হওয়ার কথা, আপনি কাঁদতেছেন কেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধুরা, তোমরা যেটা বলতেছো এটা বাস্তব, আজকে খুশির দিন, আনন্দের দিন, কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন একটা কারণে। সেই কারণটা হলো, এই কারণটা আপনাদেরকে শোনানোর জন্য আমি লম্বা কিচ্ছা বললাম। সেই কারণটা কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাইপ্রাসের মানুষগুলো ছিল অস্ত্র শস্ত্রের দিক থেকে সবচেয়ে শক্তিশালী। এই সাইপ্রাসের মানুষ ছিল অর্থের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী। এই সাইপ্রাসের মানুষ গোটা পশ্চিম বিশ্বকে নেতৃত্ব দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশ্বিক সমস্ত শক্তি থাকা সত্ত্বেও, তাদের সমস্ত উপায় উপকরণ থাকা সত্ত্বেও, আমরা নিরন্ন নিরস্ত্র একটা জাতি হওয়া সত্ত্বেও, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিজয় দান করেছেন। কেন দান করেছেন? এর কারণ হলো তাদের পাপ আছে, আমাদের পাপ নেই। কারণ হলো তাদের গুনাহ আছে, আমাদের গুনাহ নেই। কারণ হলো তাদের আল্লাহ পাকের নাফরমানি আছে, আমাদের নাফরমানি নেই। কারণ হলো আল্লাহ পাকের অবাধ্যতা আছে, তাদের আমাদের অবাধ্যতা নাই। আমি কাঁদতেছি এই জন্য, আমি কান্না করতেছি এই জন্য, যদি মুসলমানদের জাতি, মুসলিম উম্মাহ যদি কখনো এমন হয়ে যায়, এই পশ্চিমা বিশ্বের মতো তারাও যদি পাপাচারে ভাসিয়ে যায় নিজের জীবনটাকে, মুসলিম উম্মাহ যদি পশ্চিমাদের মতো পাপাচার, অনাচার, গুনাহ, পাপাচারের মধ্যে যদি তারা নিজেদেরকে ভাসিয়ে দেয়, আমার দুঃখ হয়, আমার আশঙ্কা হয় মুসলমানদের, আজকে মুসলমানদের হাতে তাদের যেরকম পতন হয়েছে, সামনে পশ্চিমাদের হাতে মুসলমানদের পতন হবে। হয়েছে কি হয় নাই? কথা বলে হয়েছে কি হয় নাই? মুহতারাম হাজিরিন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন সেটা বাস্তবায়িত হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, খলিফা খালেদ বলা হয়।
তিনি তার সেনাপতি মনসুর নামে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিটা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তাআলা আল মুখতারাত মিন আদাবিল আরব কিতাবের মধ্যে, উলামাদের জন্য বলছি, সেই কিতাবের মধ্যে চিঠিটা আছে, দেখে নেবেন। সেই চিঠির মধ্যে আছে হযরত মনসুরকে উদ্দেশ্য করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ একটা চিঠি লিখেছেন। চিঠি কি? হে মনসুর, খেয়াল করে শোনেন। হে মনসুর, তুমি তোমার সেনাবাহিনী, মনে রেখো হে মনসুর, আমাদের সেনা কম, আমাদের সৈন্য সংখ্যা কম, আমাদের অস্ত্র কম, আমাদের টাকা পয়সা কম, আমরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে যুদ্ধ করি। হে মনসুর, মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দৈন্যতা সত্ত্বেও কাফেরদের মোকাবেলা আমাদের কেন বিজয় দান করেন মনসুর জানো? এর কারণ হলো কাফেরদের গুনাহ আছে, আমাদের গুনাহ নাই। সুতরাং মনসুর কখনো এমন হয়, আমাদের গুনাহ তাদের সমান হয়ে যায় অথবা তাদের চেয়ে বেশি হয়ে যায়, আমরা কিন্তু তাদের সাথে পারবো না। সুতরাং মনসুর, কাফেরদের অস্ত্রকে এই পরিমাণ ভয় করবা না, নিজের গুনাহকে যে পরিমাণ ভয় করবা, কাফেরদের সৈন্যকে এই পরিমাণ ভয় করবা না, নিজের পাপকে যে পরিমাণ ভয় করবা, কাফেরদের অস্ত্র শস্ত্র বোমার বিমানকে এই পরিমাণ ভয় করবা না, তাদের ড্রোনের বোমা, তাদের অ্যাটম বোমাকে এই পরিমাণ ভয় করবা না যেই পরিমাণ নিজের গুনাহকে ভয় করবা। মুহতারাম হাজিরিন, হযরত মনসুরকে লক্ষ্য করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যে কথা বলেছেন সেটা এখন বর্তমান পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মিশর সফর করে এসে দেখেছি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে মিশর বিজয় দান করেছেন। আমর ইবনে আসকে ফাতে মিশর বলা হয়, মিশর বিজেতা। তিনি তার যে মাজারটা আছে, তার যে কবরটা আছে, এত বড় মসজিদ, ওযু করে আমি জামাত ধরতে গিয়ে আমার 1.5 থেকে 2 রাকাত ছুটে গেছে। কত বড় মসজিদ মনে করেন? বিশাল বড় মসজিদ, আমাদের বাংলাদেশে 40 থেকে 50 সমান হবে একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন মিশর বিজয় হয়েছে, তখন মিশর বিজয় হওয়ার পরে মিশরের যারা রাজা ছিল তাদেরকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন রাজপ্রাসাদের মধ্যে। তো প্রথমবার যখন রাজধানীতে আপনার বিজয় করছেন, তো আপনার তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত খুব সিম্পল ভাবে করেছেন, গালি চাবি চান নাই, খাবার দিয়েছে শুকনা খাবার, আরবদের মতো শুকনা খাবার, খুব সিম্পল খাবারের ইন্তজাম করেছেন। শেষ, সময় শেষ। আরো বলবো, সমস্যা নেই, আমাকে বলতে বললে একটা বিন্দুবান করতে পারবো। ও কম আছে, সমস্যা নেই, আমি তো হুজুর অপেক্ষায় আছি। খেয়াল করে শোনেন, রাজাদেরকে, রাজন্য বর্গদেরকে, রাজ পরিবারকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খুব সিম্পল আয়োজন। এখন ওরা বলতেছে, কিরে এই মোল্লা মৌলবীরা আমাদের দেশ বিজয় করলো, ওরা তো মেহমানদারি সিস্টেমই জানে না, মেহমানদারি করতে জানে না, কি সিম্পল মেহমানদের আয়োজন করেছে, কি নর্মাল খাবার, গালি চালি চায় নাই, ঝাড়বাতি দিয়ে সাজায় নাই, উন্নত ব্যবস্থা করে নাই, খাবারের আইটেম 2-1টা মাত্র। এটা হযরত আমর ইবনে আস বসে বসে শুনেছেন। 1 সপ্তাহ পর আবার দাওয়াত দিয়েছেন। দাওয়াত যখন দিয়েছেন 1 সপ্তাহ পরে খুব চমৎকার আয়োজন করেছেন, খুব চমৎকার আয়োজন। এখন খায় আর বলে, কিরে ওরা তো সবই পারে, ওরা তো সবই জানে। বুঝছেন আগের মন্তব্য পরের মন্তব্য? বুঝছেন, প্রথম বলতেছে এরা তো কিচ্ছু জানে না, দ্বিতীয় মন্তব্য তারা সবই জানে। মুহতারাম হাজিরিন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজন্য বর্গকে একত্রিত করে বলে, দেখেন 1 সপ্তাহ আগে সাধারণ আপনাদের সিম্পল মেহমানদারি করেছি, তখন আপনারা বলেছিলেন যে এরা মেহমানদারি সিস্টেম জানে না। 1 সপ্তাহ পর উন্নত খাবারের ব্যবস্থা করলাম, আপনারা বললেন আমরা সব বুঝি। শোনেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই সিস্টেম করেছিলাম, এই আয়োজন করেছিলাম। আপনারা এত বুঝেন, আপনারা এত জানেন, আপনাদের এত টেকনোলজি, আপনাদের এত ক্ষমতা, এত আপনাদের রুচি অভিরুচি, এরপর আল্লাহ পাক আপনাদেরকে পরাজিত কেন করেছেন? আল্লাহ তাআলা আমাদের হাতে আপনাদেরকে কেন পরাজিত করেছেন? এই পরাজিত হওয়ার কারণ হলো আপনারা পাপাচার, অনাচার, ভোগ বিলাসের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছেন। এই ভোগ বিলাসের মধ্যে নিজেদের ভাসিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরাজিত করেছেন আমাদের হাতে। মুহতারাম হাজিরিন, বুঝার আমার আলোচনা আমি সমাপ্তির দিকে যাচ্ছি। এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নেই, এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। যদি আজকে ফিলিস্তিনের মুক্তি যদি হয়, ফিলিস্তিনের যদি মুক্তি এবং স্বাধীনতা যদি আমরা চাই, যদি কাশ্মীরের মুক্তি এবং স্বাধীনতা যদি আমরা চাই, তাহলে জাতীয়ভাবে আমাদেরকে আল্লাহ দিয়ে ফিরে আসতে হবে।
জাতীয়ভাবে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া মুসলিম উম্মাহ নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। মুহতারাম হাজিরিন, গাজার মধ্যে গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে গণহত্যা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। আর ওই সৌদি আরবের আল খেল্লাওয়ালারা দেখেন সেখানে কনসার্ট করতেছে না? চিন্তা করে দেখেন, এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মুসলিম উম্মাহ, যদি তোমরা তোমাদের দেশকে যদি রক্ষা করতে চাও, আনতুম ফি রিবাতিন দাইমিন, তাহলে তোমাদেরকে সদা সচেতন থাকতে হবে, তোমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে, তোমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। যদি তোমরা সদা সচেতন এবং জাগ্রত যদি থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেশ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে দিয়েছেন, এভাবে বিজয় হিসেবে তোমাদের দেশ তোমাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জাগ্রত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।